আলাইকুম। আমরা মাধ্যমিক পরীক্ষার একেবারে দোরগোড়াতে চলে এসেছি। এখন সামনে নভেম্বর মাস, টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে। তো এই সময় আমাদের কাছে মাধ্যমিক যারা তোমরা শিক্ষার্থী রয়েছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ মাধ্যমিক পরীক্ষাটা আমাদের জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। আমরা জানি এই পরীক্ষাটা আমাদের পরবর্তী ক্লাস কোন স্ট্রিমে পড়ব বা কোন পথে এগোবো, এই মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা অনেকটা ভ্যালুয়েবল। এই জন্য আমাদের মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিটা খুবভাবে নেওয়া দরকার। তো আজকের আমি তোমাদের জন্য মাধ্যমিক ইংলিশ কিভাবে আমরা প্রিপারেশান নিলে মাধ্যমিকে 90+ স্কোর করতে পারবো, সেটা আজকের তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। তো আমার সাথে থাকো। মাধ্যমিক ইংলিশ আমরা জানি মাধ্যমিক পরীক্ষা হয় 90 নম্বরে এবং 10 নম্বর স্কুল থেকে আমরা পাই। তো মাধ্যমিক যে পরীক্ষাটা হয় আমরা জানি সিন থেকে থাকে 20 নম্বর, সিনে 20 নম্বর থাকে এবং আনসিনে থাকে আনসিনে থাকে 28 নম্বর, গ্রামারে থাকে 12 নম্বর এবং রাইটিং স্কিলে থাকে 30 নম্বর। এই কয়েকটা সেকশন মাধ্যমিক পরীক্ষাতে থাকে। তো প্রথমে আমরা যে সিন, এটা আমরা প্রত্যেকে অবগত রয়েছি যে আমাদের যে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে বইটি আমাদের দিয়েছে, ওই বইয়েতে মোট 8টা লেসন রয়েছে। তার মধ্যে থেকে গত বছর 2টো লেসন পড়ে গিয়েছে, মাত্র আর 6টা লেসন থাকে। সেই 6টা লেসন আমরা যদি খুব খুঁটিয়ে পড়ি তাহলে আমাদের সুবিধা হবে প্রস্তুতি নিতে। তো আমি বলবো কোনো রকম লেসন এখন না বাদ দিয়ে আমরা 8টা লেসন, প্রত্যেকটা লেসন খুঁটিয়ে পড়বো। খুঁটিয়ে পড়া মানে কেমন? প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড সম্পূর্ণ মানে জেনে বুঝে আমাদেরকে পড়তে হবে এবং প্রত্যেকটা টেক্সট, তার সামারি, তার কনটেক্সট, এগুলো খুব ভালোভাবে পড়তে হবে। যাতে অনেক স্টুডেন্ট যে ভুলটা করে, তারা সিন প্যাসেজ পড়া থাকে কিন্তু সেইভাবে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয় না, যার ফলে পরীক্ষা হলে গিয়ে তারা সিন প্যাসেজ পড়তে গিয়ে ওখানে সময় নষ্ট করে। তো আমি তোমাদের বলবো, আগে থেকে যদি সিন প্যাসেজ তোমরা খুব ভালোভাবে রেডি করো, তাহলে মাধ্যমিক পরীক্ষার সময় হলেতে আর সময় নষ্ট হবে না। তোমরা প্রশ্ন দেখবে, উত্তর লিখে দিতে পারবে। তো মাধ্যমিক যে সিন, সেটা আমরা প্রস্তুতি এখন থেকেই আমাদের প্রত্যেকটা টেক্সট খুঁটিয়ে পড়ে নিতে হবে এবং ওই টেক্সট বেসিস যে কোশ্চেনগুলো হয়, তোমরা কোশ্চেন বাঞ্চ বা কোশ্চেন ব্যাংক, এবিটিএ, ডাব্লিউবিটিএ, ওখান থেকে এক একটা চ্যাপ্টারে যে প্রশ্নগুলো হয়, মানে চ্যাপ্টার অনুযায়ী, ধরুন লেসন ওয়ানের যতগুলো প্রশ্ন হয় 2 নম্বরের বা এমসিকিউ, সেগুলো এক জায়গায় করলে, এরকম ভাবে যদি আমরা প্রস্তুতি নিই তাহলে প্রস্তুতিটা খুব সুন্দর হবে। তো প্রথম থেকে আমাদের উচিত হবে প্রত্যেকটা টেক্সট তার ওয়ার্ড অনুযায়ী, ওয়ার্ড মানেগুলো, তার টেক্সটের প্রশ্নগুলো ভালোভাবে এখন প্রিপারেশন নেওয়া এবং তার সাথে সাথে আমাদের যেটা আরেকটা গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে আনসিন। এই আনসিন প্যাসেজের জন্য কোশ্চেন বাঞ্চ, কোশ্চেন ব্যাংক, এবিটিএ বা ডাব্লিউবিটিএ, এগুলো আমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে আনসিনেও আমরা খুব ভালো স্কোর করতে পারবো। তো এখানে আনসিন 28 নম্বর থাকে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, প্রায় রাইটিং স্কিলের কাছাকাছি। তো আনসিনে আমরা যখন করব, আনসিন করার সময় তোমাদেরকে আমি বলবো, আনসিন করার সময় তোমাদের কাছে যে নিউ ওয়ার্ড বা অপরিচিত যে শব্দগুলো, নতুন যে ওয়ার্ডগুলো তোমরা পাবে, ওই ওয়ার্ডগুলো, তার মানেগুলো এবং সেটা তোমরা নিজেরা ওই ওয়ার্ড দিয়ে মেক সেন্টেন্স করার চেষ্টা করবে। তাহলে তোমাদের ওয়ার্ড ভোকাবুলারি ইমপ্রুভমেন্ট করবে। এবং আনসিন করার পর যে টিচারের কাছে তোমরা ক্লাস করছো, ওই টিচারকে দিয়ে ভালোভাবে চেক করিয়ে নেবে যাতে আনসিনটা ভালোভাবে তৈরি হয়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, আনসিনে 4টে ওয়ার্ড দেওয়া থাকে মাধ্যমিকে, এটা অবশ্যই তোমরা পাবে। 4টে ওয়ার্ড দেওয়া থাকে, যে ওয়ার্ডে প্রত্যেকটা ওয়ার্ডে তোমরা 2 নম্বর করে পাবে, অর্থাৎ 4 × 2 মানে 8 নম্বর, প্রায় রাইটিং স্কিলের মতো নাম্বার। তো এই নাম্বারটা আমরা যদি পুরোপুরি পেতে চাই তাহলে আমাদের আনসিনটা প্রথম থেকে খুব গুরুত্ব সহকারে এখন থেকে প্র্যাকটিস করতে হবে এবং প্রত্যেকটা আনসিন প্যাসেজ যাতে প্রত্যেকটা ওয়ার্ড আমরা খুঁটিয়ে পড়ি। এখন তো সহজ মানে খোঁজা, কারণ আমরা ফোন রয়েছে আমাদের সাথে,
ফোনে গুগলে গিয়ে তোমরা মানে দেখে নিতে পারো, তার সিনোনিমগুলো লিস্ট করতে পারো, করে নিজেরা একটু প্র্যাকটিস করলে অ্যাবজর্ব হয়ে যাবে, তাহলে অতটা অসুবিধা হবে না। আর তারপরে যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে গ্রামার। গ্রামারটা খুবই সহজ। গ্রামার থেকে 3 নম্বরে থাকবে, অবশ্যই 3 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে আর্টিকেল প্রিপোজিশন। এটা তোমরা পাবে, আর্টিকেল প্রিপোজিশন, এটা 3 নম্বর থাকবে। 3 নম্বর থাকবে যে ফর্মস অফ ভার্ব, ভার্বের যে ফর্ম টেন্স অনুযায়ী সেটা। আর 3 নম্বর থাকবে ফ্রেজাল ভার্ব। তো এই 3টে আইটেম, আর্টিকেল প্রিপোজিশন এটা তোমরা ক্লাস 5 থেকে করে আসছো, সহজ জিনিস। ভার্বস অফ ফর্ম এটা টেন্স অনুযায়ী, এটা আমাদের শিখতে হবে। যে যাদের টেন্সে ক্লিয়ার নেই বা টেন্স ভালো বোঝো না, আমার চ্যানেলের সঙ্গে থাকো, টেন্স নিয়েও আমি ভিডিও করব বা গ্রামার অন্যান্য আইটেম নিয়েও ভিডিও করব, ইচ্ছা আছে। তো তাহলে গ্রামার থেকে সহজভাবে আমরা এই আর্টিকেল প্রিপোজিশন 3 নম্বর অবশ্যই পাবো, এবং ফর্মস অফ ভার্ব অবশ্যই থাকবে, এবং ফ্রেজাল ভার্ব, 3টে ফ্রেজাল ভার্ব আমরা যদি এবিটিএ কিংবা কোশ্চেন বাঞ্চ, কোশ্চেন ব্যাংক যদি ভালোভাবে প্র্যাকটিস করি, আমরা এই 3টে আইটেমের যে গ্রামার অবশ্যই খুব ভালোভাবে ফেলে আসবো। এবং আর 3 নম্বর, এই আর 3 নম্বরের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ থাকতে পারে, বা ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, বা ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এগুলো থাকতে পারে। ট্রান্সফরমেশন সেন্টেন্সের যে ভাগগুলো রয়েছে তার মধ্যে থেকে থাকতে পারে 3 নম্বর। তো গ্রামারে কিন্তু এই 3টে আইটেম অবশ্যই থাকবে। আর 3 নম্বর মধ্যে ভয়েস চেঞ্জ থাকতেও পারে, নাও পারে, ন্যারেশন চেঞ্জ থাকতে পারে, নাও পারে, তবে সাধারণত দেয়। ডিগ্রি চেঞ্জ থাকতে পারে, নাও পারে, বা সিম্পল কমপ্লেক্স থাকতেও পারে, নাও পারে, কিন্তু ওইগুলোর মধ্যে ট্রান্সফরমেশন সেন্টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ওগুলোর মধ্যে 3টে অবশ্যই থাকবে 12 নম্বর। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাইটিং স্কিল। গত বছর রাইটিং স্কিলে আমরা জানি যেটা একটা কি বলবো ডিজাস্টার ঘটেছে, সেটা হলো যে রাইটিং রিপিট হয়েছে। সেজন্য যারা এবছর মাধ্যমিক দিতে যাচ্ছ, আমি বলবো কোনো সাজেশনকে ফলো করো না, কারণ মাধ্যমিকে 2 বছর পর পর রিপোর্ট পড়লো, অর্থাৎ 2024 এবং 2025-এ যারা দিয়েছে তারা পরপর 2 বছর রিপোর্ট পড়লো। তো এই অনুযায়ী মানে 2026-এ পর্ষদ কিভাবে প্রশ্ন করবে, এখন সাজেশন করাটা একটু কঠিন ব্যাপার। আর যারা বলবে আমি একেবারে 90% কমন দিচ্ছি, বা 100% কমন দিচ্ছি, বা 80% কমন দিচ্ছি, এগুলো অনুমান ভিত্তিক কথা, এর সায়েন্টিফিক কোনো লজিক নেই। আমি তোমাদেরকে বলবো তোমরা প্রত্যেকটা যারা 90+ নাম্বার পেতে চাও, তারা প্রত্যেকটা বিষয়, মানে ইংরাজির প্রত্যেকটা সিন, আনসিন, গ্রামার, রাইটিং স্কিল প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে যাও। আর যারা মনে করছো নিজের একটু দুর্বল, যে মোটামুটি আমরা 60% পেলে খুশি, তাদেরকে আমি বলবো সিন এবং আনসিন আর গ্রামারে খুব একটু গুরুত্ব দাও। সিন আনসিন যেহেতু 40 নম্বর। আর রাইটিং স্কিল প্রতি বছর যেটা পড়ে লেটার, যে বছর অফিসিয়াল লেটার পড়ে সে বছর প্রাইভেট লেটার পড়ে না। লেটারতে অর্থাৎ প্রাইভেট লেটার আর অফিসিয়াল লেটার, অর্থাৎ যে বছর অফিসিয়াল লেটার আসে তার পরের বছর প্রাইভেট লেটার আসে। কিন্তু এবছর আমি এরকম বলবো না যে গত বছর অফিসিয়াল লেটার এসছে বলে সামনে বছর প্রাইভেট লেটার আসবে, কারণ যেহেতু গত বছর রিপোর্ট রিপিট হয়েছে, হয়তো লেটারও রিপিট হতে পারে, কোনো চান্স নেই। কারণ সিলেবাসের মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ যে রাইটিং স্কিলগুলো দিয়েছে, ওই রাইটিং স্কিলগুলোর মধ্যে যে কোনো 3টে দিতে পারে, এটা ওদের অধিকার আছে। এবং এটা সাজেস্টিভ পড়াটা হয়তো স্কোর ভালো হতে পারে, কিন্তু আমাদের যে ভিত, আমাদের যে মজবুতি, সেটা তৈরি হবে না। তাই যারা 90+ স্কোর করতে চাও, মার্কস পেতে চাও, তারা খুঁটিয়ে এই জিনিসগুলো পড়ো। আর তোমাদের জন্য এখন এই যে বইটা, এটা আমি কোনো বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি না, এটা আমি আমার ছাত্রদের করাই এবং তোমাদেরও বলছি। এই বইটা হচ্ছে ডাফ অ্যান্ড দত্তের, এবং বইটার নাম হলো যে প্রিপারেটরি মডেল টেস্ট পেপার। এই বইটাতে মোট 30টা সেট রয়েছে, 90 নম্বরের কোশ্চেন রয়েছে, প্লাস এই বইতে তোমরা কিছু রাইটিং স্কিল করে দেওয়া রয়েছে বেশ কিছু, এবং শেষের দিকে, এই বইয়ের শেষের দিকে তোমরা সাজেশনও পেয়ে যাবে। রাইটিং স্কিলের, গ্রামারের অনেক রয়েছে। তো আমি বলবো এই বইটা তোমরা যদি খুব ভালোভাবে বইটাকে শেষ করতে পারো, প্র্যাকটিস করতে পারো, তো এই বইটা খুব ভালোভাবে যদি প্র্যাকটিস করতে পারো 90+ স্কোর হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবার
এখন যেহেতু টেস্ট হয়নি সেজন্য টেস্ট পেপার বার হয়নি, তো গত বছরের যে টেস্ট পেপার রয়েছে সেটাও তোমরা প্র্যাকটিস করো। এছাড়া কোশ্চেন ব্যাংকও রয়েছে, এর ডাফান দত্তের কোশ্চেন বাঞ্চও রয়েছে, তো সেখানেও প্র্যাকটিস। তো যেহেতু এতদিন হয়ে গেছে, আর 4 মাস বাকি, তো এতদিন প্রত্যেকের সিলেবাস কমপ্লিট, এখন শুধু প্র্যাকটিস চলছে। তাই আমি বলবো এই বইটা যারা ইংলিশে একটু ভালো স্কোর করতে চাও, এই বইটা একটু থরলি প্র্যাকটিস করো। আর আমার ইচ্ছা রয়েছে এই বইয়ের যে মডেল সেটগুলো দেওয়া রয়েছে, এই মডেল সেট নিয়ে উত্তরগুলো বা আনসারগুলো যাতে দিতে পারি। যদি তোমরা কমেন্ট করো তাহলে আশাটা আরও জাগবে, তাহলে আমি এই মডেল টেস্ট পেপারের প্রত্যেকটা সেটের আমি উত্তর নিয়ে ভিডিও করব। তো এখন যেহেতু অক্টোবর মাস চলছে, কদিন পরেই তোমাদের টেস্ট, আর এখন ছুটি ইমেজে থাকলে হবে না, তোমরা জোর কদমে প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। এবং 2026-এ শুধু ইংরেজিতে ভালো করলে হবে না, আমি তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের 7টা সাবজেক্ট, এই 7টা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে যাতে ভালো হয় সেজন্য তোমরা প্রস্তুতি নাও। প্রস্তুতি কিভাবে পড়বে না পড়বে এগুলো তোমরা তোমাদের টিচার অনেকে উপদেশ পেয়েছো, এবং তোমাদেরকে আমি বলবো এখন যেহেতু স্কুলে আর যেতে হচ্ছে না, তোমরা পুরো টাইমটা স্কুলের যে টাইমটা সেটা তোমরা নিজস্ব স্টাডিতে, প্র্যাকটিসে, রিপিটে, রিভিশনে এই সময়টা ব্যয় করো। ফালতু বন্ধু-বান্ধবের সঙ্গে ঘোরাঘুরি না করে, গল্পগুজব না করে, নিজের সাবজেক্টে 7টা সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে, 7টা সাবজেক্ট আমাদের যেহেতু, সেই 7টা সাবজেক্টে ফোকাস দিতে হবে। কোনো একটা সাবজেক্টে শুধু ভালো হয়ে মাধ্যমিক রেজাল্ট ভালো করা যাবে না। আর এমন স্টুডেন্ট আছে যারা 7টা সাবজেক্টে ভালো নয়, কিছু কিছু সাবজেক্ট, যেমন কেউ অঙ্কে দুর্বল, ভৌত বিজ্ঞানে দুর্বল, আমি তাদের বলবো ভয় পাওয়ার কিছু নেই। যে সাবজেক্টে তোমরা ভালো পারো, সব থেকে ভালো পারো, তোমরা চেষ্টা করো ওই সাবজেক্টে যাতে 90+ নম্বর উঠে যায়। এবং যে সাবজেক্টে একেবারে মনে করো পারবে না, কোনো 5 নম্বরটা তুললে তাহলে কি নাম্বারটা অনেকটা ক্যারি করবে ওই সাবজেক্টের ভিত্তিতে। এবং যারা ভালো স্টুডেন্ট, সব সাবজেক্ট পারো, আমি তাদের বলবো আরও ভালোভাবে প্রস্তুতি নাও, লিখে লিখে প্র্যাকটিস করো। যেহেতু তোমাদের পরীক্ষা 90 নম্বরের, অনেক স্টুডেন্ট আমি পড়াতে গিয়ে দেখেছি যে 3 ঘন্টা টানা লিখতে পারছে না, অধৈর্য হয়ে যাচ্ছে। তাই আমি তোমাদের বলবো এখন থেকে তোমরা টেস্ট পেপার ধরে তোমরা প্রত্যেকটা সাবজেক্টে নিজেরা 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো। এবং টিচাররা যে পরীক্ষাগুলো নিচ্ছে তাদেরকে তোমরা বলতে পারো যে স্যার আমাদের পরীক্ষা 90 নম্বরে নেন, যাতে আমরা প্রস্তুতি নিতে পারি। না হলে পরীক্ষার হলে গিয়ে, যেহেতু তোমরা 40 নম্বরের পরীক্ষা দিয়ে অভ্যস্ত, পরীক্ষার হলে গিয়ে 90 নম্বরের পরীক্ষা লিখতে লিখতে তোমরা অধৈর্য হয়ে যেতে পারো। তাই এখন থেকে যদি তোমরা লেখার প্র্যাকটিসটা থাকে, তাহলে 90 নম্বরের পরীক্ষাটাও খুব ভালো হবে। তাই 2026 মাধ্যমিক ইংলিশ প্রস্তুতির জন্য আমাদের, যেটা বললাম আবার ছোট করে বলছি সংক্ষেপে, সিন সমস্ত টেক্সটগুলো খুঁটিয়ে পড়ে যাও। এবং যত এবিটিএ, ডাব্লিউবিটিএ, কোশ্চেন মাঞ্চ, কোশ্চেন ব্যাংক থেকে চ্যাপ্টার অনুযায়ী কোশ্চেনগুলো এক জায়গায় করো, উত্তরগুলো এক জায়গায় করো। আনসিন ওইগুলো থেকে প্রত্যেকটা আনসিন করার সময় নতুন নতুন ওয়ার্ডগুলোকে, তার সিনোনিমস, অ্যান্টোনিমসগুলো লেখো, প্র্যাকটিস করো, নিজের মধ্যে অ্যাবজর্ব করার চেষ্টা করো। গ্রামারে আর্টিকেল, তারপর ভার্ব, ফর্ম, ফ্রেজাল ভার্ব, এইগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আরও যে আইটেমগুলো রয়েছে সেগুলো প্র্যাকটিস করো। এবং রাইটিং স্কিল আমি বলবো প্রত্যেকটা আইটেম রাইটিং স্কিলে ধরে ধরে তোমরা প্র্যাকটিস করো। এখন থেকে যদি প্রতিদিন একটা করে রাইটিং স্কিল লিখতে পারো প্রতিদিন নিজে থেকে, তাহলে রাইটিং স্কিলে ভালো স্কোর করা যায়। আর একটা বিষয় বলো তোমাদের, রাইটিং স্কিলে ভালো করার জন্য, রাইটিং স্কিল নিয়ে আমি আলাদা একটা ভিডিও করার ইচ্ছা আছে। রাইটিং স্কিলে যদি ভালো স্কোর করতে চাও, তাহলে এই কথাটা মনে রাখবে যে কোনো বই থেকে হুবহু কপি করার থেকে, ধরো কোন একটা ভালো বই থেকে তুমি হুবহু কপি করলে কোন একটা রাইটিং স্কিল, তাতে 7, 7.5 পর্যন্ত দেয়। কিন্তু এর থেকেও যদি বেশি পেতে চাও, রাইটিং স্কিলে নিজস্ব দক্ষতা দেখতে চায় টিচাররা। যদি তোমার নিজের লেখা হয়, সেখানে যদি গ্রামাটিক্যালি মিস্টেক না থাকে, লেখাটা যদি সহজও হয়, এমনকি ওই ভালো বইয়ের গভীরতার মতো নাও যদি হয়, লেখাটা যদি মোটামুটি কমপ্লিট থাকে, সেখানে 8.5, 9 পর্যন্ত, এমনকি 9.5 পর্যন্ত তোমরা পেয়ে যেতে পারো। তাই চেষ্টা করো তোমরা ছোট্ট ছোট্ট বাক্যর মাধ্যমে এক একটা বাক্য ধরে ধরে প্র্যাকটিস করো। রাইটিং স্কিলকে হলে নিজে চিন্তা করলে রাইটিং স্কিল চলে আসবে। প্র্যাকটিস করতে থাকো। এবং যে রাইটিং স্কিল আটকে যাচ্ছে, তোমরা বই, টিচাররা রয়েছে আমাদের সম্মানীয় টিচাররা, তাদের সঙ্গে আলোচনা করো, টিচারও হেল্প করবে। এবং তোমরা প্রতিদিন রাইটিং স্কিলে উপরে ফোকাস দাও, যাতে, কারণ মাধ্যমিক যারা ইংলিশে কম পায়, তাদের মূলত যে জায়গাটা দেখেছি, তারা রাইটিং স্কিলে কেউ 30-এর মধ্যে, কেউ পায় 15, কেউ পায় 10, কেউ পায় 11, সেখানেই নাম্বারটা কমে যাচ্ছে। তাই তোমাদের যদি লক্ষ্য 90-র উপরে থাকে, তোমাদের রাইটিং স্কিলে ফোকাস দিতে হবে। কেউ যদি রাইটিং স্কিলের মধ্যে এই 30-এর মধ্যে কেউ যদি 25 পাও, অনেক পেয়ে যাবে, কেউ 26 পাবে।
তো তাহলে তার নাম্বারটা 90-এর উপরে যাবে। আর যদি এখানে নাম্বার কমে যায়, অন্যান্য জায়গাতেও নাম্বার কমে যাবে। তাই রাইটিং স্কিল যদি ভালোভাবে লিখতে পারো, তোমার অটোমেটিক গ্রামারটাও ভালো চলে আসবে। তাই চেষ্টা করো এবং আমাদের সাথে থাকার চেষ্টা করো। আমরা আরও তোমাদের উপকারের জন্য আরও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করছি। তোমরা ভালোবাসা দিও, দোয়া করো। আসসালামু আলাইকুম।